আসসালামু আলাইকুম বন্ধুরা, খাদিজা রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো আজকে আমি একটা সকালের নাস্তার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ফুলকপির পরোটা। চলো দেখে নেওয়া যাক। আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি দেখো ছোট ছোট করে। দিয়ে এবার আমি একটু কুড়ে নেব। দেখো ফুলকপিটাকে এইভাবে করে কুড়ে নিতে হবে। নেওয়ার পর আমি এবার ওতে হালকা লবণ দিয়েছি, হাফ চামচ মতো দিয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আমি ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাতে একটু দিয়েছি জোয়ান, লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এবার ময়দায় অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মাখতে হবে। যেমন করে সাধারণ আমরা লুচি তৈরি করি বা পরোটা, সেইভাবেই ময়দাটাকে মাখতে হবে। ময়দাটাকে মেখে আমি রেখে দিয়েছি। এবার দেখো আমি যে ফুলকপিটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম, ওইটার আমি জলটাকে বের করে নেব একটা ন্যাকড়াই করে। এভাবে হাত দিয়ে চেপে চেপে ওর যে জলটা ওটা বের করে নিতে হবে। এবার ফুলকপিটাকে আমি বাটিতে নিয়ে নিলাম। দেখে নাও কেমন হয়েছে। এবার ওতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, আর অল্প একটু দিলাম বেসন আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর ওতে দিয়েছি পেঁয়াজ কুচি। দেওয়ার পর ওই ফুলকপির পুরটাকে আমি ভালো করে ওতে নেড়ে চেড়ে নেব। এবার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি মেখে নেওয়া ময়দাটাকে নিয়েছি, একটু ভালো করে আরেকটু মেখে নিলাম। মেখে নিয়ে ওখান থেকে আমি এবার লেচি কেটে নিচ্ছি। দেখো পরোটা সাইজের ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম। এবার লেচিগুলোকে আমি একটু শুকনো ময়দা নিয়েছি হাতে, যাতে লেগে না যায়। দিয়ে এবার আমি গোল গোল করে নিচ্ছি। ওর মধ্যে এবার আমি ফুলকপির পুরগুলোকে ভরে দেব। পুরগুলো দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। দিয়ে আমি এবার বেলে নেব। আস্তে আস্তে বেলতে হবে, তাহলে পুরগুলো বেরোবে না। এবার তাওয়া গরম করে ওতে আমি দিয়ে দিয়েছি পরোটাটা। দেওয়ার পর একদিকটা যখন হয়ে গেছে উল্টে দিয়েছি, দিয়ে এবার ঘি দিয়ে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির পরোটা। আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও।